কি পিসফুল সহাবস্থান। এরাই পারে কিন্তু, কারণ এই ডেমোগ্রাফিটা চেঞ্জ করার জন্য। ডেমোগ্রাফিটা কিভাবে চেঞ্জ হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। ডেমোগ্রাফি চেঞ্জ করা কিন্তু চারটিখানি কথা নয়। এসআইআর নিয়ে রাজ্য তোলপাড়, আর এই বিতর্কের মাঝেই আমরা পেয়ে গিয়েছি জনপ্রিয় অভিনেত্রী এবং বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী ম্যামকে। ওনার মুখে শুনে নেব এসআইআর সম্পর্কে দু চারটি কথা। দিদি, ওয়েলকাম টু জেসি নিউজ প্লাস। নমস্কার। প্রথম প্রশ্ন আপনার কাছে রাখবো, এসআইআর হলে রাজ্যের জেনুইন ভোটাররা কি উপকৃত হবেন নাকি বঞ্চিত হবেন? না, রাজ্যের জেনুইন যারা ভোটার্স তাদের উপকারের জন্য তারা যাকে ভোট দিচ্ছেন তারা যাতে সুষ্ঠু একটা গভর্নেন্স আনতে পারে, সেই জন্যই কিন্তু এসআইআর। যে এসআইআরটা হলে যেখানে ঘুষপেটিয়া অর্থাৎ ইলিগাল ইনফিলট্রেটার্স এবং মৃত ভোটার্স, যারা ডেড ভোটার্স, যারা অনুপ্রবেশকারী তারা, এবং কেডারের চাপে, ওই যে চুপচাপ অমুকে ছাপ, সেইগুলো কেডারের তো চাপ থাকে, এই তুমি আমাদের সাথে হাঁটবে, এই এই বিরিয়ানি খাওয়ার পয়সা, এই 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 খাবার, বা যাই কী কী খাবার পয়সা দেওয়া হয় তো আপনারা সব জানেন। আর মানুষও এত সাধারণ, এত সুন্দর, ওই অল্পতেই খুশি। ভোটের আগে একটা বিরিয়ানি, একটা শাড়ি, একটা খুশি। পরের দিন তো ভোট দিয়ে দিচ্ছে, কাকে ভোট দিচ্ছে, এরপরে কি হবে সেসব দিকে আর। যাই হোক, এই খুব আয়রনিক্যালি মমতা ব্যানার্জি 2002-এ নিজে দাঁড়িয়েছিলেন, যখন সিপিএমের সাথে ওনার ক্লাস চলছে, উনি বলেছিলেন যে এসআইআরটা করতেই হবে। মৃত ভোটার্স, ইনফিলট্রেটার্স, এইসব কেডারের চাপে এইগুলো বন্ধ করা উচিত। আমি একটা সুস্থ ইলেকটোরাল পোল চাই, এটা উনি বলেছিলেন। তো উনি স্ট্রিক্ট বর্ডার সিকিউরিটি চেয়েছিলেন। আর এখন উনি কী করছেন? উনি বলছেন আমি ফেন্স দেবো না, জমি পাওয়া যাচ্ছে না। এতদিন বলেছিলেন জমি পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন বলছেন যে ওনার আরেকজন তো বলে না যে বাঁশের চেয়ে কঞ্চি ধরো, একজন বললেন যে হাই আমরা যদি আবার আসি আমরা সব ফেন্সিং সব খুলে দেবো, বাংলাদেশ হারিয়ে একাকার হয়ে যাবে। ভগবান, এরা যদি সত্যি আসে, ভাই আপনারা যারা আমাদের এই প্রতিবেদক দেখছেন জেসি নিউজে, আপনারা ভালো করে ভাববেন, ভোটের আগে 4 বার ভাববেন এবং অন্যদের বোঝাবেন। এই যে সেন্টারের সমস্ত এফার্ট যে ওপেন বর্ডার বন্ধ করার, এরা সবাই মিলে হইচই করে বন্ধ করে দিচ্ছে। এই যে মমতা ব্যানার্জি এই যে প্রোটেস্টটা, এই যে ঘুষপেটিয়া বাঁচাও আন্দোলন, মানে অনুপ্রবেশকারী বাঁচাও আন্দোলনের জন্য যে আজকে হেঁটেছেন, এইটা শি ইজ নট প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিজিনাস বাংলা স্পিকিং ইন্ডিয়ান মুসলমানস। উনি কিন্তু ইলিগাল উর্দু স্পিকিং বাংলাদেশি ইনফিলট্রেটার্সদের, যারা কিনা ডমিনেট করছে আজকের ক্রাইম, আজকে নানা রকম সিন্ডিকেট, ওমেন ট্রাফিকিং, সব কিছু এই যে হঠাৎ করে এর ভিতরে ঢুকে যাচ্ছে, সরকারি জায়গায় ঢুকে যাচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এটা একটা সিন্ডিকেট। কিন্তু আপনারা দেখবেন নামগুলো শুনবেন এবং ভাষা শুনবেন, উর্দু স্পিকিং মুসলমান। আমাদের এখানে কিন্তু বাংলা স্পিকিং মুসলমানদের উনি ওদের ইন্টারেস্টটা নষ্ট করছেন। ওদের ইন্টারেস্ট ওনার কাছে কিচ্ছু যায় আসে না। আজকের যে ওনার যে মার্চ করে কী সব উনি গান লিখেছেন, আর আর আমাদের ইন্দ্রনীল সুর দিয়েছেন। তো আমি সবসময় আমাদের বলি, কারণ এরা আমাদের ফ্রেটার্নিটি। দেবের পেছনটা নাকি সেরকম ভালো পেছন নয় বলেছেন কালকে কুণাল। তা দেবের পেছন যদি ভালো না লাগে, তাহলে তোমরা দেবের পিছনে ল্যালা করে ঘুরছো কেন? তার জনপ্রিয়তা তোমরা কাজে লাগাচ্ছ, তাকে কি কি সব বলে বেড়াচ্ছ, অমুক হবে, দোষুক হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। যাই হোক, ওটা একেবারে অন্য প্রসঙ্গ। আজকে ওদের যে মার্চটা আমাদের লং মার্চকে মনে করাচ্ছে। লং মার্চ মনে আছে তো? নিশ্চয়ই
আপনাদের সকলের মনে আছে। মৌলানা ভাসানী লং মার্চ করেছিলেন। উনি ডিমান্ড করেছিলেন ভারতবর্ষের সমস্ত নর্থ ইস্টটা, সব নর্থ ইস্টটা আর ওয়েস্ট বেঙ্গল এইটা ইস্ট পাকিস্তানকে হস্তান্তর করা। ইস্ট পাকিস্তান যেটা এখন বাংলাদেশ, এইটা করেছিল লং মার্চের একমাত্র এটাই ওদের ডিমান্ড ছিল। আজকের মার্চটাও ঠিক একই জিনিস আমাদের মনে করাচ্ছে। তো আপনারা কি মনে করেন এই সরকারকে আবার ফিরিয়ে আনবেন? আপনাদেরকে তো কোথায় পাঠাবে জানা নেই, বা আপনাদের ঘরে ঢুকে ওই যারা উর্দু স্পিকিং, আমি বলছি না উর্দু স্পিকিং সবাই, আমাদের এখানে প্রচুর উর্দু স্পিকিং আছে, আমি সেরকম বহু মানুষকে জানি অত্যন্ত শিক্ষিত, তারা অত্যন্ত লজ্জিত এবং তারা অভিমানহত যে এরকম আমরা নই, আমাদেরকে জোর করে এরকম একটা ইমেজ চাপিয়ে দেওয়া হচ্ছে। চাপিয়ে দিচ্ছেন আমাদের এই গভর্নেন্স ফর দেয়ার সেফ ভোট ব্যাংক। কিন্তু বেঙ্গলকে এত সহজে ডিস্ট্রয় করা যায় না, বেঙ্গল এইভাবে ধ্বংস হতে পারে না, কারণ বেঙ্গলের মাটি স্বামী বিবেকানন্দের, শ্রীরামকৃষ্ণের, নেতাজি সুভাষ বোসের, ঋষি অরবিন্দের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যার 150 বছরের এই বন্দে মাতরম, 150 বছরের বন্দে মাতরমটা না, কিন্তু মাত্র 2টো স্তবক করা হয়। আমি আপনাদের অন্য স্তবকগুলো এই প্রতিবেদনেই শোনাবো কেন ওই কটা স্তবক বাদ দেওয়া হয়েছে। কারণ সেখানে 10 প্রহরণধারণীর নাম আছে, সেখানে মা সরস্বতী বন্দনা আছে। কি করে সেগুলো রাখা যাবে? আমার মুসলমান ভাইরা রাগ করবে, এটা আজ থেকে নয়, এত বছর ধরে হয়ে আসছে। আর মমতা ব্যানার্জি তার যোগ্য উত্তরসূরি। সেই তাই বলছি বেঙ্গল আবার উঠে দাঁড়াবে যদি আপনারা যদি আমাদের মতের সাথে সহাবস্থান করেন, বেঙ্গল আবার উঠে দাঁড়াবে। আর আজকে একটা অদ্ভুত কথা উনি বলেছেন। আজকে উনি she has crossed all the lines with an extremely offensive remark while defending illegal Bangladeshi Muslims. উনি রাম ঠাকুর এই সেই কীভাবে অপমান করেছেন আমাদের শ্রীরামচন্দ্রকে, কীভাবে অপমান করেছেন মা দুর্গাকে। এবং অন্যেরা যারা ওখানে স্টেজে ছিল, কেউ মুখ পুচ্ছে, কেউ মুখে চাপা দিচ্ছে, কেউ হাসছে, সব শিল্পীদের উনি নিয়েছেন না? কোথাও না কোথাও তাদের মধ্যে কিন্তু ইন্ডিয়ান স্পিরিট আছে। 2-1 বাদ দিয়ে তারা স্থির মুখে দাঁড়িয়ে আছে, কারণ সিটটা চাই আগামী বিধানসভায়। সেই এটা কিন্তু ওনার স্লিপ অফ টাং নয়। উনি যদি বলেন এই আমাকে, উনি বলছেন এটা ন্যারেটিভ তৈরি করবেন, আবার বলেও দিচ্ছেন ন্যারেটিভ তো তৈরি হয়েই গেছে। আপনার ভেতরটা যে গন্দা, হিন্দু ধর্ম যে গন্দা আপনি বলে দিয়েছেন, সেটাও কি স্লিপ অফ টাং ছিল? এই যে প্রতিবার উনি ইচ্ছে করে এবং অত্যন্ত সুচতুরভাবে তার এই মুসলমান ভোট ব্যাংকে কনসলিডেট করবার জন্য উনি যেটা করছেন, সবাই আপনারা কিন্তু সন্ত্রস্ত থাকুন, এটা থেকে বেরিয়ে আসুন, তা নাহলে আমাদের বাংলাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। SIR ভীষণভাবে প্রয়োজন। আপনারা কেউ চাইবেন না আপনার বাচ্চার কাজটা অন্য একজন বাংলাদেশি ইনফিলট্রেটর, অবৈধ অনুপ্রবেশকারী, তার কাজটা, আপনার বাচ্চার কাজটা কিন্তু কেড়ে নিচ্ছে। একজন ইল্লিগাল রাজমিস্ত্রি, উনি বাংলাদেশ থেকে এসেছেন, উনি এখানে রাজমিস্ত্রির কাজ নিয়েছেন, উনি একজন মুসলমান মহিলাকে বিয়ে করেছেন, তার বাবাকে, তার শ্বশুর মশাই, মানে তার সেই ভদ্রলোকের শ্বশুর মশাইকে উনি নিজের বাবা বানিয়েছেন। ধরা পড়ে গেছে সব। তো আপনার এইরকম বহু ইনফিলট্রেটার্স আছে। আমি চাকদায় শুটিং করতে গেছিলাম,
সেখানে লোকরা আমাকে একটা জায়গায় মেকআপে বসিয়েছে, সেখানে বলছে যে সেখানে তার 3টে ছেলে মেয়ে, হ্যাঁ, বলছে এইটা আমার এখানকার বউয়ের এই, আর ওখানে আমার আর একটা পরিবার আছে, দুজনেই ব্যাপারটা জানে। ও মাই গড, কি পিসফুল সহাবস্থান। এরাই পারে কিন্তু, কারণ এই ডেমোগ্রাফিটা চেঞ্জ করার জন্য। ডেমোগ্রাফিটা কিভাবে চেঞ্জ হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন। ডেমোগ্রাফি চেঞ্জ করা কিন্তু চারটিখানি কথা নয়।